তখন ডাক্তার কইছিল আমার স্বামী বাঁচবো না, মারা যাইব। হ্যাঁ বাঁচবো না, ডাক্তার কাছে বাঁচবো না। তখন সবগুলা দুধের গরু মনে করেন বাসায় খায় থাকে, কিন্তু এই গরু খায় না। এই গরু খাওয়ান তখন ছাইরা দিচ্ছে। আমার ছেলে ফোন দেয়, আম্মু তুমি বাসায় আসো, গরু খায় না, গরু খাওয়ান দাওয়ান ছাইরা দিচ্ছে। এখন আমি মনে করেন হাসপাতালে আমি রুগী পালমু না আমি গরুর দিকে আসবো। তখন মনে করেন হ্যাঁ আমি যদি বলি আমি একটু বাসায় যাই, হ্যাঁ বাচ্চাকে মতন কান্নাকাটি শুরু করে, ফিরে আসতে দেয় না। হাসপাতালে থাকি তাহলে আমার গরু খাবার দাবার ছাইরা দেয়। আবার গরু চিন্তা করতে গেলে স্বামী বাঁচে না। ওর মায়ের পেটের থেকে হাতে ধরে টাইনা বাইর করছি। আবার ওর মার আর ওর মৃত্যুর মুখটা আমি দেখছি, অনেক ভয়ঙ্কর, অনেক কষ্ট হয়েছে ওকে ডেলিভারি হইতে যায়। আমাদের এলাকায় এই বড় গরু বলতে এইটাই ডেমরা থানার ভিতরে এইটাই প্রথম। ডেমরা থানার মধ্যে আমার জানা মতে এটি সবচেয়ে বড় গরু। এই গরু আছে নাকি? উঠছে গরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে আসন্ন কুরবানির ঈদ, আর প্রতিটা কুরবানি দিলেই কিন্তু আমরা সারা দেশের যে প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করে থাকেন সেগুলো দেখানোর চেষ্টা করে থাকি। আপনারাও সেগুলো দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন। তো আজকে আমরা চলে আসছি ঢাকা ডেমরার সারুলিয়াতে, যে রানীমহল সিনেমা হল রয়েছে তারই পাশে একজন নারী উদ্যোক্তার খামারে। মূলত উনি অনেক কষ্ট করে এই গরুটি লালন পালন করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে নারী উদ্যোক্তার গরুটি সম্পর্কে জানাবো। এই গরুটির নাম উনি রেখেছেন ডেমরার বীর বাহাদুর। এই গরুটি উনি 5 বছর যাবত লালন পালন করতেছেন। এই গরুটি 5 বছর যাবত কী কারণে লালন পালন করতেছেন সেই কারণটি জানাবো। কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন, এই গরুটির ওজন কেমন রয়েছে এবং এই গরুটির দাম উনি কেমন চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি নারী উদ্যোক্তা ইয়াসমিন আপার সাথে এবং আপনাদেরকে ডেমরার বড় গরু বীর বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা কী নাম আপনার? আমার নাম মুসাম্মদ জহুর আক্তার ইয়াসমিন। আচ্ছা ইয়াসমিন আপা, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব বড় একটি গরু লালন পালন করেছেন। গরুটা কত বছর ধরে পালন করতেছেন? 5 বছর যাবত। 5 বছর যাবত? আচ্ছা, 5 বছর ধরে এরকম একটা অস্ট্রাল গরু পালন করতেছেন, এর কারণটা কি? গেছে এবার বিক্রি করার কথা ছিল, পরে হঠাৎ করে এই গরু দাম দস্ত উঠে গেছে, বিক্রি করা ফেলামু। পরে গরু ওই যে গরুর খাবার দিয়েছে গামলা, এই গামলার মধ্যে পাড়া দিয়া ফ্যানের মধ্যে এই কাইটা ফেলাইছিল। পরে রক্তটা বইরা গেছিল দেখা আর বিক্রি করতে পারি না। আচ্ছা আচ্ছা, এই মাথা কাইটা গেছিল গা, পরে আর গতবার বিক্রি করতে পারি না কাইটা যাওয়ার কারণে, নালে গতবার বিক্রি করে ফেলাইছিলাম। ইয়াসমিন আপা, এবারই কিরকম প্রথম বড় গরু পালন করেছেন, আগেও আপনার বড় গরু পালন করার অভিজ্ঞতা ছিল? না না, এই জীবনে প্রথম বড় গরু প্রথমই। আর গরু পালিয়ে আমি নতুন কয়েক বছর ধরে, এটা আমার গাভীর ঘরে বাছুর। গাভীর ঘরে বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, আপনার খামারে কি আরো গরু আছে না একটাই? গরু ছিল 8-9টা, অনেকগুলাই গরু ছিল, গাভীর বাছুর। আর গরু ছিল অনেকগুলা। আপনার এই যে বাচ্চার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে দেখা পরে হাসপাতালে ভর্তি ছিলাম 17 দিন। পরে ওই ভর্তি থাকার পর বাসায় আয় না, পরে গরুগুলা অনেক গরু পালমো না আমি স্বামী চিকিৎসা করবো, আমার হাসপাতালে দৌড়ান লাগে। পরে বাড়ে মে 3 মাস দৌড়াদৌড়ি কইরা বাড়ে মে থেকে চিকিৎসা করছি হারে। পরে আমি এক ফাঁকে আইসা গরুগুলো বিক্রি করে ফেলাইছি। আমি গরু রাখতে গেলে আমার স্বামী বাঁচান যাবো না, স্বামী দিক তাকাতে গেলে গরু রাখা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সবগুলো বিক্রি করে দিয়েছিলেন, এই একটাই রেখে দিয়েছিলেন? সবগুলা বিক্রি করছি, এই একটা রেখা দিছি। তখন সবাই বলছিল এটা বিক্রি করা দেওয়ার জন্য, আমি বিক্রি করি না কারণ এটা এই গরুটা যখন ডেলিভারি হয় তখন বাচ্চারা বাসায় ছিল না, আমি একা ছিলাম। তখন এই বাছুরটা আমি ওর মায়ের পেটের থেকে টাইনা বার করছি একা একা, অনেক সাহস নিয়ে, আমি জীবনে প্রথম। তখন মনে করেন যে ওর মারও অবস্থা খারাপ হয়ে যায়, ওরও অবস্থা খারাপ হয়ে যায়, মানে মা সন্তান দুজনই মারা যাওয়ার অবস্থা হয়ে যায়। তখন আমি নিয়ত করছি আল্লাহ ওর মা সন্তান যদি তুমি বাঁচা রাখো, বাঁচা থাকে, তাহলে আল্লাহ আমি ওরে আল্লাহ বাঁচা রাখলে কুরবানির জিনিসটা রহমতের জিনিস, আমি কুরবানির সময় বিক্রি করবো, এই রহমতের দিনে বিক্রি করবো, তুমি যদি আল্লাহর নেক হায়াত দান করো। আচ্ছা আচ্ছা, তাহলে ছোট থেকে আপনার নিয়ত ছিল যে এই গরুটা যদি বেঁচে যায় তাহলে কুরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, কুরবানির সময় বিক্রি করবো। আচ্ছা, এই জন্য কুরবানি ছাড়া বিক্রি করেন নাই? কুরবানি ছাড়া বিক্রি করি না কেন। আবার গরুটা নিয়ে আরেকটা কাহিনী আছে। মনে করেন যখন বাচ্চার আব্বু হাসপাতালে ছিল তখন ডাক্তার কইছিল আমার স্বামী বাঁচবো না, মারা যাইব। হ্যাঁ বাঁচবো না, ডাক্তারের কাছে বাঁচবো না। তখন সবগুলা দুধের গরু মনে করেন বাসায় খায় থাকে, কিন্তু এই গরু খায় না। এই গরু খাওয়ান দাওয়ান ছাইরা দিচ্ছে। আমার ছেলে ফোন দেয়, আম্মু তুমি বাসায় আসো, গরু খায় না, গরু খাওয়ান দাওয়ান ছাইরা দিচ্ছে। এখন আমি মনে করেন হাসপাতালে আমি রুগী পালমু না আমি গরুর দিকে আসবো। তখন মনে করেন হ্যাঁ আমি যদি বলি আমি একটু বাসায় যাই, হ্যাঁ বাচ্চাকে মতন কান্নাকাটি শুরু করে, ফিরে আসতে দেয় না। তখন মনে করেন দিনের বেলা তো সবাই যায়, দেবররা যায়, জালেরা যায়, বোনেরা যায়, মা বোন সবাই যায়, কিন্তু সবাই তো মনে করেন যায় দেখে আইসা পরে, কেউ তো থাকে না, আমার একা থাকা লাগে। তখন মনে করেন আমি যদি হাসপাতালে থাকি তাহলে আমার গরু খাবার দাবার ছাইরা দেয়। আবার গরু চিন্তা করতে গেলে স্বামী বাঁচে না। তখন ওই সন্ধ্যাবেলা হারে ওষুধপত্র খাওয়াইয়া, ডাক্তার সাথে পরামর্শ করে ঘুমের ওষুধ খাওয়াইয়া থুইয়া
সন্ধ্যাবেলা আমি বাসায় আসি আইসা গরুরে গোসল করে গরুরে খাওয়াইয়া রাতের 11টা-12টা বাজে আমি মহিলা মানুষ আবার হাসপাতালে যে আমার স্বামীর সাথে থাকতাম। মানে এটা পালতে যে আমার প্রচুর কষ্ট হয়েছে যা বাসায় বলার বাইরে। আচ্ছা আপা, এই যে এত কষ্ট করে আপনার হাজবেন্ড মারা যাচ্ছে, সব গরু বিক্রি করে দিচ্ছেন, তারপরে এই গরুটা খাবার দাবার বন্ধ করে দিচ্ছে, আসলে তখন বিক্রি করা উচিত ছিল। এত কষ্ট করে আসলে গরুটা রেখে দেওয়ার আপনার কোনো ইচ্ছা, মানে কি ধরনের কি কোনো স্বপ্ন ছিল যে এই গরুটা? যে আমি ওর মায়ের পেটের থেকে হাতে ধরে টাইনা বাইর করছি, আবার ওর মার আর ওর মৃত্যুর মুখটা আমি দেখছি, অনেক ভয়ঙ্কর, অনেক কষ্ট হয়েছে ওকে ডেলিভারি হইতে যায়। এই জন্য আমি মানে মায়া লাগছে আমার, আমি বিক্রি করতে পারিনি, আমার খুব কষ্ট লাগছে। তো এক হলো মনে করেন এখানটা স্বামী অসুস্থ, স্বামী ডাক্তার বলতেছে স্বামী মারা যাইব, এর অনেক সমস্যা ছিল, অনেক অবস্থা খারাপ, সবে মাপ সব চেয়ে লাইছে। তাহলে মনে করেন এখন ওইখানটা স্বামী হারামো, এখানটা গরুটা হারামো, এই জন্য আমি পারি নাই কা বিক্রি করতে লেগে, আমার বিবেকে পারে নাই। আচ্ছা আচ্ছা আপা, আপনার এই ভালোবাসার কোনো গরুর নাম রেখেছেন কিনা? ভালোবাসা গরুটা আমার স্বামী নাম রাখছিল বীর বাহাদুর। বীর বাহাদুর? হ্যাঁ। আচ্ছা, আসলে সেই বাহাদুরের মতো গরু তো বের করার পরে থেকে দেখতেছি শুধু পাগলামি করতেছে। অনেক এই গরু কেউ কন্ট্রোল করতে পারে না, মনে করেন সবাই কোথাও বেড়াতে গেলে আমার যাওয়া পারে না, কারণ আরে আমি ছাড়া কেউ খাওয়াইতে পারে না, কেউ রাখতে পারে না। আর বাচ্চারা আগে মনে করেন দুধের গরু ছিল 8-9টা, ওই গরুগুলা মনে করেন যে হ্যাঁ পালতে পারতো, এখন তো মনে করেন যে হ্যাঁ অসুস্থ হয়ে গেছে গা, এখন তার জীবন নিয়ে টানাটানি, এখন সেটা পালবো কিভাবে? এই জন্য মনে করেন এটা আমারই পালা লাগে। মনে করেন কেউ কোথাও বেড়াতে গেলে, ঘুরতে গেলে, কোনো দাওয়াত অনুষ্ঠানে গেলে এটার জন্য আমার যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা আপা, এই যে 5 বছর ধরে গোটা পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে গোটা আপনি লালন পালন করতেছেন? ভাই আমি জীবনে গরু পালি নাই, আমার কোনো বড় কথা বলে লাভ না, আমার ফ্যামিলি কেউ পালে না, আমার শাশুড়ি অনেক আগে পালছিল, আমি কখনো গরু ঘরে যাই না। কিন্তু আমি বেজাল কি ভালো কি আমি কিছুই বুঝি না, আমি এতটুকু বুঝি আঙ্গ লাগানো ঘাস আছে, এই লাগানো চাষের ওই যে ঘাস দেখলেন যে লাগানো চাষের ঘাস খাওয়াই, আর গমের ভুসি, খেসারি, মুসুরি, বুটের চুলা আর ভুট্টা এগুলা খাওয়াই। আর আমি আর কিছু আর ভালো মন্দ চিনিও না, বুঝিও না, আমার অভিজ্ঞও নাই। বাবা, আপনার তো তেমন অভিজ্ঞতা নাই। স্বাভাবিকভাবে সবাই কিন্তু এই ধরনের গরুর ওজন সম্পর্কে একটা ধারণা পেতে চায়। ওজন সম্পর্কে কি আপনার ধারণা আছে? আমার ঠিক তেমন কোনো ধারণা নাই, কারণ আমি আমার এই ধরনের কোনো অভিজ্ঞ নেই অনেক, কারণ ডাক্তার আসছিল আগে কি জানি ওই যে কৃমির ইঞ্জেকশন দেয়, খুরা রোগের ইঞ্জেকশন দেয়, তখন মনে করেন যে ওই ডাক্তার এসে ফিতা দা মাপতো, তখন উনি বলতো যে 1 টন। তাহলে যে ডাক্তার, সে ডাক্তার বলতেছে ফিতার মাপে 1 টন প্লাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডাক্তার ফিতার মাপক আর যাই মাপক গরু মোটামুটি কাছাকাছি আছে, খুব বেশি একটা আপনাকে উল্টাপাল্টা বলে নাই, কারণ ফিতার মাপে কিন্তু আমরা দেখি গরু ওজন না, আল্লাহ জানে আর দেশবাসী জানে কেমন আছে, আমি বলতেই না, আমার আইডিয়া নাই। দর্শক বন্ধুরা, আসলে গরুটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু, খুব যত্ন করে উনি পালন করেছেন 5 বছর। তো হাইটও রয়েছে বেশ ভালো এবং সামনাসামনি দেখতেও খুব চমৎকার, যদিও আসলে জায়গার স্পেসের কারণে গরুটা ওইভাবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো আপনারা যারা গরু সংগ্রহ করতে চান, এটা ঢাকার কিন্তু একেবারেই সন্নিকটে, ড্যামরাজি স্টাফ কোয়ার্টার সিনেমা হলের পাশেই রয়েছে। তো যেহেতু ঢাকার একদম কাছে, আপনারা যারা ঢাকা থেকে আসতে চান এসে গরুটা কিন্তু সরাসরি দেখে যেতে পারেন। তো দর্শক চলুন আমরা আপনাদেরকে গরুটার দাম জানানোর চেষ্টা করি। তো আপা, এই গরুটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? 8 লক্ষ টাকা দাম চাচ্ছেন। 8 লাখ টাকা? জি। আচ্ছা, যাক, মাশাআল্লাহ খুব সুন্দর দাম চেয়েছেন, উল্টাপাল্টা তেমন দামও চান নাই, গরুর ওজন অনুযায়ী আলোচনার সুযোগ রয়েছে। রয়েছে, খুব একটা না, আমি খুব একটা বাড়তি চাই নাই তো। আচ্ছা আচ্ছা, আছে সামান্য কিছু। সামান্য কিছু। যে দাম চেয়েছেন, এই যে দামে বিক্রি হবে, ঈদ পর্যন্ত একদম লালন পালন করে দিবেন তো? হ্যাঁ, সম্পূর্ণ আমার ভরণ পোষণ, আমার সব কিছু দিয়ে আমি এটা ঈদ পর্যন্ত করে দিব, পাইলা দিব, হ্যাঁ লালন পালন করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপা, এই যে গরু বের করার পর আমরা দেখতে পাচ্ছি যে আপনার এলাকায় প্রায় শত শত লোকজন জড়ো হয়েছে, এরকম লোকজন জড়ো হওয়ার কারণ কি? আপনাদের এলাকায় কি এর চেয়ে বড় গরু নাই নাকি? আমাদের এলাকায় এই বড় গরু বলতে এইটাই, ড্যামরা থানার ভিতরে এইটাই প্রথম। ড্যামরার ভিতরে সবচেয়ে বড়? ড্যামরা থানার ভিতরে আমরা এইটাই বড় করছি। ড্যামরা থানার মধ্যে আমার জানা মতে এটি সবচেয়ে বড় গরু। আচ্ছা, কেমন লাগতেছে গরুটা দেখে? গরু দেখে গরু খুবই সুন্দর গরু, বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই সুন্দর গরু, সব দিকে সুন্দর। ড্যামরার বীর বাহাদুর এই গরু আছে নাকি? কোন সে গরু? কোন সে গরু? বড় গরু। আচ্ছা আপা, কথা বলে খুবই ভালো লাগলো। গরুটা যেন বিক্রি হয়ে যায় সে দোয়া করি, ভালো থাকবেন। করেন যেন গরুটা বিক্রি হয়ে যায়, কারণ গরুটা নিয়ে আমি অনেক ঝামেলায় আছি।